স্পেশাল একটা ফুল আর আমার খুব স্পেশাল একটা মানুষ। আই লাভ ইউ। খুব সকাল থেকে কষ্ট করে আমার জন্য সব রান্না বান্না করেছে, অনেক কিছু। তো আজকের ব্লগটা শুরু করছি রাতের বেলা থেকে। এই যে আছে আমার বোন, কেক খাবো তাই আমি আর ও মিলে একটু ডেকোরেট করেছি, সামান্য আমরা যতটা পারি ততটা ডেকোরেট করেছি। আর রূপমকে একটু ডেকে নেব, ও হচ্ছে আমার ভিডিও এডিট করছে। তো রূপম ছিল পাশের ঘরে, ওকে আমি টেনে নিয়ে আসলাম যে এসো দেখো আমি কি কাণ্ড করেছি। একটু সামান্য সাজিয়েছি, হয়তো ওর পছন্দ হয়নি। তারপর আমি ওকে বললাম দাঁড়াও তোমাকে একটু ফুল দিই, নাও ফুল নাও। বলছে থ্যাংক ইউ বেবি, আমার খুব পছন্দ হয়েছে। আর তারপরে ও বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তারপর তো ওকে বলছি আমিও তোমাকে অনেক ভালোবাসি। মেয়েটা সেই থেকে বসে আছে, কখন আমাদের 12টা বেজে গেছে, একটু কেকটা কাটবো, কেকটা খাওয়া হবে। আর আমরা দুজন ফটোশুট করছি আর ওকে দিয়ে। আর আমি এরকম করছি। 12:30 বেজে গেছে, এখনো আমাদের কেক কাটা হয়নি, শুধু ফটোশুটই চলছে। আর ও একটু আঙুল দিয়ে খেয়েই যাচ্ছে। হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে যে আমি কেন একটু মেকআপ করে বসিনি, শুধু ড্রেস পরে বসে গেছি। একটু ফটোগুলো একটু ভালো লাগছে না মেকআপ ছাড়া একদম। ঠিক আছে, তাও ব্লগ থাকবে, এটাই হচ্ছে ভালো, তাই না বলো? এবার কেকটা কাট করি। আমি ক্যামেরার ওই সাইডে যাচ্ছি না, কারণ আমাকে ব্লগটা তো বানাতে হবে। যাই হোক, 12টা বেজে গেছে। আজকে এই মানুষটার জন্মদিন। এই দেখো আমার মতো করার চেষ্টা করছে। ওকে চলো কেক কাটিং করি। আর স্পার্কেলটা নিয়ে আসতে পারছি না কারণ আমাদের কাছে লাইটার নেই। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই লাভ, হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। পুরোটা খা, তুই খালি খালি আর নিজে খেয়ে নাও। ওকে, আমরা তাহলে একটু কেক টেক খেয়ে নিই, ঠিক আছে? তোমাদেরকেও পরে দেখাচ্ছি। ও আমাদের মেন যারা, তাদেরকে তো কেকটা দাও, যাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করছি, আমাদের দর্শক। তো কেক টেক সব কাটিং হয়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ। আই লাভ ইউ। এই যে ফুলটা এনেছি দেখো, অর্কিড, খুব স্পেশাল একটা ফুল আর আমার খুব স্পেশাল একটা মানুষ। আই লাভ ইউ। আই লাভ ইউ। তো আমি মেনলি পায়েস বানিয়েছিলাম বিকালে, ওর জন্য ভুলে গেছিলাম, ভাগ্যিস আমাদের তুফান ছিল, তুফান মনে করে দিয়েছে। আর মনে করার জন্য 5 টাকা চাইছে। যাই হোক, বার্থডে বয়কে পায়েসটা খাইয়ে দিই, এটা হচ্ছে ম্যান্ডেটারি একটা জিনিস। খেয়ে বলো কেমন হয়েছে। অল্প মিষ্টি দিয়ে বানিয়েছি তোমার পছন্দ মতো, খুব টেস্ট। গুড মর্নিং এভরিওয়ান। কালকে কেক কাটতে সেলিব্রেশন করতে অনেক রাত হয়ে গেছে। এখন 8টা সাড়ে 8টার মতো বাজে। একটু সকালে ওঠার চেষ্টা করেছি কারণ রান্না আছে, আমি একা হাতে সব কিছু করবো। যাই হোক, কী রান্না করি আর কী হয় সারাদিন দেখাবো তোমাদেরকে। আমি রান্না শুরু করে দিয়েছি, এদিকে ডাল হয়ে গেছে আর এটা ডালের জন্য প্রিপারেশন করছি। রান্না করবো হচ্ছে ডাল দিয়ে মাছের মাথা, চিকেন আর চিংড়ি মাছের একটা ঝোল করবো, কিছু ভাজাভুজি আর বাস, এইগুলো সিম্পল। আর দই মিষ্টি তো থাকছে তার সাথে। রান্না চাপিয়ে দিয়েছি, একটা কমপ্লিট হওয়ার মতো হয়েছে, এখন অনেকগুলো বাকি। ঠিক আছে, আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাজা টাজা হয়ে গেছে, রান্নাগুলো পরে দেখাচ্ছি। আর কিচেনটা একটু ক্লিন করে নিই, তারপরে আমরা খাবো। দুপুরবেলা অনেক লেট হয়ে গেছে, বোন আবার বেরোবে। ঠিক আছে, পরে দেখাচ্ছি। তো আমার রান্না বান্না কমপ্লিট, আর সবার আগে বোনকে খেতে দিয়ে দিয়েছি কারণ ও হচ্ছে বাড়ি যাবে। ওকেই জিজ্ঞেস করে কেমন লেগেছে, বল কেমন লেগেছে। খুব সুন্দর, চিকেনটা হেভি সুন্দর, চিংড়িটা হেভি সুন্দর। তাহলে এবার আমার মানুষজনকে খাওয়াতে পারবো নাকি? হ্যাঁ, কিন্তু খাওয়ানোর দরকার নেই, কষ্ট। ঠিক আছে, তুই খেলেই হবে। হ্যাঁ, তুই খেলেই আমার শান্তি। ঠিক আছে, খাওয়ানোর দরকার নেই, কষ্ট হবে সব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা, পৌঁছে ফোন করিস। থ্যাংক ইউ কেন বলছিস? এমনি বলছি, মানে এত সুন্দর খাইয়েছিস তাই। আর সাথে করে কি নিয়ে যাচ্ছিস? ব্যাগটা দেখা, কি করে দেখা? ছোট ব্যাগ এনেছিলিস আর বড় ব্যাগ নিয়ে যাচ্ছিস। আর এই যে এটাও নিয়ে যাচ্ছে, আর এটাও নিয়ে যাচ্ছে। সাবধানে যা, হ্যাঁ? বসে কল করে দিস। তো
আমি আজকে রান্না বান্না করে রূপমের জন্য সুন্দর করে সাজিয়ে, মানে আমি যতটা পারি ততটা সাজিয়ে রূপমকে রেখেছি খেতে। এই যে এসো দেখো তো আমার পছন্দ হয়েছে কিনা। অনেক খাবার। পছন্দ? আমি যেমন পেরেছি তেমন একটু করেছি। নিজের হাতে করেছে সবকিছু, এটাই অনেক ব্যাপার। ফার্স্ট টাইম করেছি নিজের হাতে। তুমি বসো। তো আমার বউ সকাল থেকে কষ্ট করে আমার জন্য সব রান্না বান্না করেছে, অনেক কিছু। ফার্স্ট টাইমে আমি এত কিছু রান্না করেছি। ফার্স্ট টাইম করেছে, এবারে খেয়ে দেখা যাক। সবগুলো ইয়ামি, আমি সব কিছু টেস্ট করে নিয়েছি আগে আগে। খুবই ভালো খেতে হয়েছে, আর সাজিয়েছে দেখো কত সুন্দর করে। ট্রাই করেছি। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। এনিথিং ফর ইউ। আশা করো বার্থডে লাঞ্চ ফর বার্থডে বয়। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। চলো খেয়ে নি। এত ভালো রান্না করেছে, মন পেট সব ভরে গেছে। তোমার ভালো লাগলেই আমার শান্তি। আমি কষ্ট করে করেছি, কষ্টটা মানে কোনো ব্যাপার না। আমি রান্না করে খাওয়াতে পারছি, মানে কি আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। কারণ বিয়ের পরে এই 2 বছর হয়ে গেল ফার্স্ট টাইম আমি প্রপার ভালো করে একদম লাঞ্চ করে খাওয়াচ্ছি বার্থডের জন্য। তাও আর আমি ভীষণ হ্যাপি, আর ভালো লেগেছে এটা শুনেও হ্যাপি। দেখো রূপমকে সারপ্রাইজ দিতে আমাদের রুমে কে চলে এসছে। কে নয় অ্যাকচুয়ালি কারা, দেখো দেবপূর্ণাও চলে এসছে। চিনতে পারো কিনা দেখো তো, দেখেছিলে না আর একদিনের ভিডিওটাতে। তো বার্থডের জন্য সারপ্রাইজ দিতে আমাদের কিছু কাছের মানুষ চলে এসেছিল। দেবাদা, বৌদি, দেবপর্ণা, আন্টি, আর কি কি দিয়েছে। এই দেখো দেবাদা সব থেকে কাজের জিনিস দিয়েছে, আমাদের সংসারের কাজের জিনিস। ওকে, দেবাদাকে আমি মাটন করে খাওয়াবো। কেক, ক্যান, আন্টি এটা খুব সুন্দর একটা এত সোয়েটার সুন্দর দিয়েছে। এটা, হ্যাঁ অনেক সুন্দর দেখতে। অনেক ভালো দেখতে এটা। হ্যাঁ রূপমও পরে নেবে আর আমিও পরে নেব। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সবাইকে। ক্রিসমাস স্পেশাল আজকে 25শে ডিসেম্বর, কিন্তু আজকে হচ্ছে রূপমের বার্থডে বলে 25শে ডিসেম্বরের কথা ভুলে গেছি। ক্রিসমাস তো দেখো কি করছে। গিটার ছাড়া কিছুই বোঝে না মানুষটা। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। মেরি ক্রিসমাস টু অল। মেরি ক্রিসমাস। হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে মাই লাভ। তো বার্থডে সেলিব্রেশন আমাদের সব করা হয়ে গেছে, খাওয়া দাওয়া সব সর্টেড। এবার হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়েছি কোথায়? হ্যাঁ ক্রিসমাসের আলো দেখতে কলকাতাতে। ফার্স্ট টাইম কলকাতাতে আছি আর ক্রিসমাসের আলো দেখবো না, এটা তো হতেই পারে না বলো। দেখি একটু কোথায় যাওয়া যায়। মানে বোরিং লোক যেতে চাইছিল না, আমি টেনে টেনে বের করেছি যে চলো চলো একটু আলো দেখে আসি। ঠিক আছে দেখি কোথায় যাই, তোমাদেরকেও দেখাবো। ওকে। আমরা দুজনে একটু লেক টাউন যাব বলে বার হয়েছিলাম যে একটু যাই লেক টাউন ঘুরে আসি। ওমা লেক টাউন গিয়ে দেখি কি ভিড়, শুধু মানুষের মাথায় দেখা যায়, আর বাইক রাখারও জায়গা নেই, যাওয়ারও জায়গা নেই। আমরা লেক টাউনে এসেছিলাম ক্রিসমাসের জন্য, বাট এত ভিড় যে আমরা বাইকও রাখতে পারিনি কোথাও আর দেখতেও পারিনি। এখন অন্য কোনো একটা জায়গা দেখছি যেখানে যাওয়া যেতে পারে। দেখা যাক কী হয়, আদৌ লাইট দেখা হয় নাকি বাইরে বাইরে থেকে লাইট দেখেই বাড়ি যেতে হবে। এরপর রূপম গুগল ম্যাপ অন করেই শুধু বলেছে চলো দেখি কোথায় আলো আছে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি একটু দেখো। তারপরে মেলাতে আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম, দেখছিলাম কোথায় কি আছে, কিন্তু তেমন কিছুই পাইনি। তারপর একটু ঠান্ডাতে চা খেতে চলে গেলাম। তারপর চা খেয়ে আর নিলাম আমরা ফিশ ফ্রাই। তারপর ফিশ ফ্রাই খাওয়া শেষে চললাম বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো
তো আমরা ঘুরে চলে এসেছি এবং আমি খুব টায়ার্ড, রূপমও টায়ার্ড, অনেক বেশি ক্লান্ত লাগছে, কারণ সারাদিন রান্না, একা হাতে সব কিছু করা, তারপরে ঘুরতে যাওয়া, লেক টাউনে গিয়েছিলাম, বাট এত ভিড়, বেকার বেকার পুরো যাওয়া হয়েছে। ওখান থেকে আমরা বাগুইআটির কাছে একটা জায়গায় হচ্ছিল, সেইখানে মানে ছোটোখাটো ছিল, বাট সেখানে আমরা ঘুরে আসলাম, একটু মেলা টাইপও হচ্ছিলো। ঠিক আছে, যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট, টেক কেয়ার।